আপনারা ডাইলুট করছেন। মৃতের পরিবার ক্যাপিটাল পানিশমেন্ট মানে ফাঁসি চাইছে, কিন্তু মৃতের পরিবার যে অভিযোগটা করছে যে এটা একার কাজ নয়, এবং তারা যে রেফারেন্সগুলো দিচ্ছে ওটা টেকনিক্যালি রাইট। তারা ডিএনএ এর কথা বলছে যে ডিএনএ তে মিক্সড এসেছে। মিক্সড মানে পার্টিকুলার একজনের নয়, সঞ্জয়ের মিলে থাকতে পারে কিন্তু মিক্সড, তার মানে মাল্টিপল নাম্বার অফ গুণস আর ইনভলভ, অনেকে যুক্ত এটাতে। ফরেন্সিকে কোনো ধস্তাধস্তি চিহ্ন নেই বলেছে, তার মানে একজনের কাজ নয়। মৃতের পরিবার চাইছে বাকি দোষীদেরকেও চিহ্নিত করে একসঙ্গে ফাঁসির আদেশ দেওয়া হোক। তার মানে এই নয় যে সঞ্জয় রায়ের ফাঁসির ব্যাপারে মৃতের পরিবার বিরোধিতা করছে। এগুলো মিডিয়া প্ল্যান্টেড এবং এই পারসেপশন ঠিক নয়। মৃতের পরিবারের সঙ্গে, ডক্টর বোনের পরিবারের সঙ্গে প্রথম দিন থেকে আমি আছি, আমার সঙ্গে ভেরি ক্লোজ রিলেশন, এবং ওনার পিতাও সেদিন বলেছেন মমতা ব্যানার্জি থামুন, আর বিরোধী দলনেতা আমাদের পরিবারের লোক, এর থেকে বড় প্রাপ্তি আমার হতে পারে না। 20 স্যালাইনে জলপাইগুড়ির একজনের মৃত্যু হয়েছে, শান্তনা রায়। 20 স্যালাইনে জলপাইগুড়ির একজনের মৃত্যু হয়েছে। লক্ষাধিক লোককে মমতা ব্যানার্জি এই বিষ ইঞ্জেকশন দিয়েছে স্যালাইনের মাধ্যমে আরএল। আজকে হাইকোর্টে ডেট ছিল, কি হয়েছে আমি জানি না, জনস্বার্থের মামলায়। আমরা বারে বারে বলেছি, আমি নিজে 15 জন বিজেপি এমএলএ কে নিয়ে স্বাস্থ্য ভবনে গেছি। আমরা বলেছি কতজনকে 10ই ডিসেম্বর 2024 যখন আপনারা ইনফরমেশন পেলেন যে আরএল স্যালাইন হচ্ছে পয়জনাস, তখন থেকে কতজনকে পুশ করেছেন আপনারা সরকারি হসপিটালে, প্রাইমারি হেলথ সেন্টার থেকে স্টেট হসপিটাল, মেডিকেল কলেজ, তার তালিকা প্রকাশ করে সেই বাড়ির লোককে ইনফর্ম করুন, এবং তাদের ফিউচারের প্রোটেকশনের জন্য কিডনি ড্যামেজ হবে ডক্টরবাবুরা বলছেন, আমি বলছি না, এক্সপার্টরা বলছেন, আই এম নট এক্সপার্ট। তাদেরকে কি প্রোটেকশন প্রিকশন দেওয়া যায় তার ব্যবস্থা করুন। লুকাচ্ছেন কেন? আমি বলছি এটা একজন, দুজন, তিনজনের ইস্যু নয়, অন্তত পক্ষে লক্ষাধিকের বেশি মানুষ। আর এই আরএল যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, এরা মধ্যপ্রদেশের ইন্দোরে কারখানা ছিল, ওখানে ব্যান হয়, মুকুল ঘোষের নামে এফআইআর হয়, যে ডাইরেক্টর, ওখান থেকে বেল নিয়ে ইন্দোরের কারখানাকে শাটডাউন করে পশ্চিমবঙ্গে আসে। এখান থেকে 40 কিলোমিটার দূরে চোপড়াতে রাজ্য সরকারের সঙ্গে 15 সালে চুক্তি হয় যে এখানে যদি ওরা প্ল্যান্ট বসায় তার সমস্ত পারচেজ ওরা করবে, রাজ্য করবে। এই প্ল্যান্টটা তো মমতা ব্যানার্জি বসিয়েছে, হামিদুর রহমানকে দিয়ে বসিয়েছে। এই কারখানা থেকে তৃণমূলের লোকরা এসে, এমএলএ লোকরা এসে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা চাঁদা নিয়ে যায়। আমি যা যা বলছি গল্পের মতো মনে হলেও এটা বাস্তব সত্যি।